আমার প্রিয় বন্ধুরা, আচ্ছা, আপনি কি সুখী মানুষ? আপনি কি সবসময় আপনার ভেতরে একটা শান্তি খুঁজে পান? আপনি যখন একান্তে থাকেন আপনার কি খুব ভালো লাগে? আচ্ছা, আপনি কি আপনার জীবনের কোনো বিষয় নিয়ে কষ্টের মধ্যে দিয়ে দিনাতিপাত করছেন? যেমন আপনার উপার্জন নিয়ে আপনি খুব চিন্তিত থাকেন, স্ট্রাগলিং করছেন, বা আপনার হেলথ নিয়ে আপনি খুব চিন্তিত। যেরকম হেলথ চাচ্ছেন সেরকম হেলথ নেই, বা রিলেশনশিপ, আপনার ওয়াইফ, আপনার সন্তান, আপনার হাজব্যান্ড, এই যে পারিবারিক রিলেশনশিপ, এটি নিয়ে স্ট্রাগলিং করছেন। লাইফের মধ্যে কি স্ট্রেস যাচ্ছে? আপনি কি ফোকাস করতে কষ্ট হয়? আপনার কি মেন্টাল ক্ল্যারিটি ঠিক নাই? আপনি কখন এগুলো নিয়ে কি ভাবেন? আচ্ছা, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে পরীক্ষা আসলে কি খুব ভয় পান? আপনি কি পড়াটাকে মনে রাখতে পারেন না? আপনি যা জানেন পরীক্ষার খাতায় সেটা কি লিখে আসতে পারছেন না? আপনি কি এমন চাচ্ছেন যে এমন কোনো টেকনোলজি থাকতো যে আমার ভেতরে সবসময় একটা সুখ শান্তি থাকতো, আমি সবসময় স্ট্রেস ফ্রি থাকতাম, আমার রাগ আমার নিয়ন্ত্রণে থাকতো, আমার মেজাজ, আমার টেম্পারমেন্ট আমার নিয়ন্ত্রণে থাকতো, আমি আমার হেলথ ইস্যুগুলো নিয়ে নিজেকে ঠিক করে ফেলতে পারতাম, আমার রিলেশনশিপগুলোকে আমি যদি ব্যালেন্স করে ফেলতে পারতাম, আমি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম, আমি যদি যখন লাইফে প্রবলেম হয় প্রবলেম সলভ করতে পারতাম। আচ্ছা, চিন্তা করুন তো, যদি এরকম হয় যে আপনার লাইফের প্রত্যেকটা ইস্যু নিয়ে আপনি কি করবেন, কেউ আপনাকে যদি গাইড করে দিত, কোনো এমন হায়ার সোর্স আছে যে আমাকে সবসময় গাইড করতে পারে, আমি গাইডেন্স নিতে পারি? এই চিন্তাগুলো আপনি করবেন, কারণ আপনি এই পৃথিবীতে এসেছেন, এই পৃথিবীতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং সুখ এবং শান্তিতে থাকা, এটা আপনার অধিকার। আপনি যদি এটা থেকে বঞ্চিত হচ্ছেন বা আপনি এটা ঠিক রাখতে পারছেন না, তাহলে এর জন্য দায়ী কিন্তু আপনি। দেখুন, ছোটবেলা থেকেই আমাদের ব্রেন, আমাদের মাইন্ডকে এমনভাবে ট্রেন করা হয় যে সেখানে অনেক প্রোগ্রামিং হয়ে থাকে। আমাদের এই ব্রেনটা একটা বায়োলজিক্যাল কম্পিউটার, এটার মধ্যে যেটা প্রোগ্রামিং করা আছে এ শুধু সেটারই রেজাল্ট দেয়। আপনি যেমন একটা কম্পিউটারে আনলে সেটার মধ্যে যদি অ্যাকাউন্টস দেন, তাহলে সে কী করবে? সে অ্যাকাউন্টসে সব রেজাল্ট দিবে। তাকে যদি আপনি গ্রাফিক ডিজাইনিং দেন, তাহলে সে গ্রাফিক ডিজাইনিং, মানে যেটাই আপনি চাবেন সেটা তার মধ্যে আগে ফরম্যাট দিতে হবে, ইনস্টল করতে হবে। এখন ছোটবেলা থেকে এখানে স্ট্রাগলিং, অভাব, পারবো না, হবে না, আমার জন্য না, এমন অনেক কিছু এখানে সেট করা আছে। যেটাকে বলি আমরা পাস্ট প্রোগ্রামিং। ওই প্রোগ্রামিং যতক্ষণ আপনি রিসেট না করতেছেন, রিপ্রোগ্রামিং না করতেছেন, আপনি চেষ্টা যতই করে যান, আপনি পরিশ্রম যতই করে যান, তাতে আপনি রেজাল্ট ততক্ষণই পাবেন না। হ্যাঁ, যদি আপনি আপনার মাইন্ড দিয়ে আপনার ব্রেনের সেই প্রোগ্রামিংটাকে রিওয়ারিং করতে পারেন, রিসেট করতে পারেন, যদি করে ফেলতে পারেন একবার, তাহলে কিন্তু আপনি আপনার এই ব্রেনকে ব্যবহার করে, মাইন্ডকে ব্যবহার করে আপনার লাইফে যা প্রয়োজন সেটাকে অ্যাচিভ করতে পারবেন। সব কিছু আপনার জন্য অ্যাভেলেবেল আছে, আপনি পারতেছেন না, তার মানে আপনি আপনার সিস্টেমকে ঠিক মতো ব্যবহার করতে জানেন না। আপনি জানেন না যে আপনার মাইন্ড এবং ব্রেন কাজ করে কিভাবে। ঠিক আছে, আমরা সবসময় ভাগ্যের দোহাই দিই, ভাগ্যের দোহাই দিয়েন না। আপনার কাছে পাওয়ারফুল সিস্টেম দেওয়া আছে, সেটা কি কিভাবে ব্যবহার করবেন সেটাকে 100% ব্যবহার করেন।
করে দেখেন জীবনে কি পরিবর্তন হয়। ঠিক আছে, একটা ছোট্ট কথা বলি। এক বিজনেসম্যান তার ছেলে তিন ছেলেকে চিরুনি দিল আর বলল, বৌদ্ধ ভিক্ষুকদের আশ্রমে গিয়ে এটা বিক্রি করে আসো। কিন্তু খবরদার, মিথ্যে কথা বলা যাবে না, লোভ দেখানো যাবে না। ঠিক আছে, রিয়েল সেলিং চাই। যে বেশি সেল করতে পারবে আমার এই বিজনেস এম্পায়ারের, সে নেক্সট আমার জায়গায় বসবে। তো তিনে ছেলে চলে গেল। এক ছেলে খুব কষ্ট করে একটা কনভিন্স করে বিক্রি করে আসতে পারলো, আরেক ছেলে 10টা বিক্রি করে আসতে পারলো, আর তৃতীয় ছেলে সে 10,000 পিস সেল করে আসলো। প্রথম যে সেল করলো সে গিয়ে রিকোয়েস্ট করলো যে আপনারা যদি একটা চিরুনি আমার থেকে কেনেন, আপনার তো কোনো না কোনো কাজে আসবে, তবে এটা আমার ভাগ্য খুলে দেবে। তো তাদের দয়া লাগলো, বলে ঠিক আছে, আমার তো মাথায় চুল নেই, তাদের তো পণ্ডিতদের চুল থাকে না, আমার তো চুল নেই, আমার তো চিরুনির দরকার নেই, তবে হ্যাঁ তুমি যেহেতু বলছো একটা চিরুনি দাও, আমি আমার শরীর চুলকানের প্রয়োজনে লাগাবো। আরেকজন যে 10টা নিল, সে গিফট করার জন্য নিল, যে ঠিক আছে, হ্যাঁ আমার কাছে কেউ আসলে 10টা আমি 10 জনকে গিফট করে দেব। কিন্তু যে 10,000 সেল করলো, সে কিন্তু সেখানে গিয়ে সেই ভিক্ষুকদের যে আশ্রম ছিল সে তার চিফের সাথে, হেডের সাথে সাক্ষাৎ করলো আর বলল যে আপনার এখানে কতজন শিষ্য বছরে আসে এখানে শিক্ষা নিতে। তো বললো এখানে 10,000 শিক্ষার্থী আসে। তো 10,000 শিক্ষার্থীকে আপনি কি চান এমন কিছু শিক্ষা দিতে যেটা মাইন্ডের মধ্যে সবসময় রিমাইন্ডার হবে? এমন কোনো শ্লোক আছে? বলে আছে। তো 2 লাইনের শ্লোক তাকে দেখালো, বলে এই শ্লোকটা আমরা চাই। আমি যদি একটা মেকানিজম করে দেই, এই শ্লোকটা কোথাও এমন লিখে দিতে যেটা তাদের চোখে বারবার পড়বে, তাদেরকে আপনি 10 টাকার বিনিময়ে গিফটটা করতে পারেন। তো চমৎকার আইডিয়া, কিভাবে করবেন? আমার এই যে চিরুনি আছে, চিরুনির উপরে একটা গ্যাপ আছে, সেখানে আমি এই শ্লোকটা লিখে দেবো। তারা যখনই চিরুনিটা ব্যবহার করবে, মাথা আছড়াবে, চুল আছড়াবে, তখন এটাকে দেখবে আর এই শ্লোকটা পড়বে। তো তাদের মাইন্ডে রিমাইন্ডার হতে থাকবে। বুদ্ধিটা ভালো লাগলো, 10,000 সেল হয়ে গেল। দেখুন এই বুদ্ধিমত্তাকে কিভাবে ব্যবহার করতে হয়, আপনার ইনটিউশনটাকে কিভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা যদি একবার আপনি শিখে যান, তাহলে আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তাকে ব্যবহার করে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি আপনার পক্ষ থেকে যখন সব কিছু 100% করা শিখে যাবেন, করে ফেলবেন, তখনই লাইফটা আপনার মতো করে হবে। আপনি শুধু চাইলেই হবে না, আপনাকে করতে হবে। এই যে চাচ্ছেন আর এই যে করছেন, তখনই কিন্তু তৈরি হচ্ছে জীবনের প্রক্রিয়া। তা আপনার জীবনকে বদলানোর দায়িত্ব আপনার। তাহলে কি করতে হবে? পৃথিবীর 3 কোটিরও বেশি মানুষ নিজেদের জীবনকে পরিবর্তন করেছেন। দীর্ঘ 60-70 বছর যাবৎ সার্ভিস দিয়ে যাচ্ছে। জানেন কি? তার নাম হচ্ছে সিলভা মেথড। সিলভা মেথডের 4 দিনের কোর্স আপনাকে এই পুরো মাইন্ড ট্রেনিং দিয়ে আপনার ব্রেনকে রিওয়্যারিং করে আপনাকে নতুন একটা সিস্টেম আপনার ভেতরে ডেভেলপ করে দেবে। আপনার মধ্যে অনেক ভালো কিছু আছে, সেগুলোকে আরও বেটারভাবে কীভাবে ইউজ করতে পারবেন সেটা আপনাকে শেখাবে। আপনার একটা ঘুম থেকে শুরু করে প্রবলেম সলভিং থেকে শুরু করে আপনার ইনটিউশনটাকে কীভাবে ইউজ করবেন, 6 সেন্সকে কীভাবে ইউজ করবেন, থার্ড আইকে কীভাবে ইউজ করবেন, এই টোটাল প্রশিক্ষণ আপনাকে 4 দিনে করিয়ে দেবে। আর বিশ্বাস করে, এতে কোনো আপনার রিস্ক নাই। এর কোর্স ফি হচ্ছে 13,000 টাকা। এই টাকাটা দিয়ে আপনি পুরো কোর্সটা করবেন। কোর্স শেষে আপনি যদি সন্তুষ্ট না হন, আপনি টাকা ফেরত নিয়ে যাবেন। 100% মানি ব্যাক গ্যারেন্টি। দেখুন, সুযোগ আপনার সামনে এসছে, আপনি এটাকে প্রায়োরিটি দিবেন কি দিবেন না,
এটা একান্ত আপনার উপর নির্ভর করে। আর আমি জানি আপনি একজন জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেন না। তা আমার সাথে যুক্ত হন, এই নাম্বারে যোগাযোগ করুন। আগামী এপ্রিলের 3 তারিখে আমরা উত্তরায় কোর্স করতে যাচ্ছি। তা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সাকসেস থাকবেন, সফল থাকবেন, বেটার অ্যান্ড বেটার। থ্যাংক ইউ।